আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে শাহি ফিরনি। আমি আজকে 1 লিটার দুধ দিয়ে সহজ প্রসেসে যেভাবে ফিরনি রান্না করা যায় সেভাবেই ফিরনি রান্না করে দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি 1 কাপ। ভালোভাবে ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এতে করে চালটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি দুধ দিয়ে দিলাম 1 লিটার। 1 লিটার দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে আমি আগে থেকেই ভিজিয়ে রাখা চালগুলোকে হালকা করে আধা ভাঙা করে নিয়েছি শিলপাটাতে। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এখন দিয়ে দিলাম আমি 2টি এলাচ ও দারুচিনি দিয়ে চালের যে মিশ্রণটি ছিল আমি আস্তে করে দুধের ভিতরে মিশ্রণটি ঢেলে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে আমি লবণ দিয়ে দিলাম 1 চিমটি। 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে চালটিকে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে চালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিব 1 কাপ। 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চুলার তাপটা যেন লো ফ্লেমেই থাকে। দশ মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব হরলিক্স 1 টেবিল চামচ। অবশ্যই চেষ্টা করবেন হরলিক্সটি দেওয়ার জন্য, এতে করে ফিরনির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখন আধা কাপ মাওয়ার ভিতরে কুসুম গরম দুধ দিয়ে গুলিয়ে নিয়ে ফিরনির ভিতরে দিয়ে দিলাম। ফিরনির ভিতরে মাওয়া দিলে ফিরনির টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন মাওয়া দিতে। আমি কিন্তু মাওয়ার সাথে আগেই কাজু বাদাম ও পেস্তা বাদাম পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, এজন্য এক্সট্রা করে আর কোনো বাদাম দিলাম না। ভালোভাবে নেড়েচেড়ে নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ফিরনির ভিতরে শাহি ফ্লেভার চাইলে অবশ্যই ফিরনিতে ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমার ফিরনিটি টেবিলে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন ফিরনিটি নামিয়ে ফেলব। এই ফিরনিটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে দারুণ মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।